আপনি কোনে চলে যান। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ লাইভে লাইভে ঠিক আছে। দেখতে পাচ্ছেন কিন্তু একটু আগে কিন্তু আমরা এখানে দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে এবং আমরা কিন্তু শিক্ষার্থীদের অনেককে দেখেছি এখানে আহত হতে এবং দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু বেশ উত্তেজনকর পরিস্থিতি। আমরা কিন্তু দেখেছি যে আসলে ঢিল ছুটতে শিক্ষার্থী আনসারদের দিকে, আনসার শিক্ষার্থীর দিকে। এবং এখানে কিন্তু একটি বড় বিষয় হচ্ছে যে এখানে কিন্তু অনেক শিক্ষার্থীকে আমরা আহত অবস্থায় দেখেছি এবং আনসারদের বড় একটি গ্রুপ কিন্তু এসেছিল, এখনো কিন্তু অবস্থান করছে। আসলে ঘটনা ঘটে যখন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস সচিবালয়ে অবস্থান নিচ্ছিলেন এবং দাবি আদায়ের দাবি নিয়ে কিন্তু আসলে আনসাররা সচিবালয় ঘেরাও করে রেখেছিল। তারই প্রতিবাদে শিক্ষার্থীরা এগিয়ে গেলে কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর বেদম প্রহার করা হয় এবং আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় এবং শিক্ষার্থীরা কিন্তু এখন এগিয়ে চলছেন সচিবালয়ের দিকে এবং সেখানে কিন্তু আনসাররা বেশ বড় একটা আপনি দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু ইট পাথর খোয়াগুলো পড়ে আছে। এই ইট পাথর কিন্তু আসলে ওপাশ থেকে ছোড়া হয়েছে এবং সেই সাথে কিন্তু বলে রাখতে চাই আনসারদের মধ্যে অনেক কিন্তু সশস্ত্র অবস্থায় আছে এবং সেখানে শিক্ষার্থীদের হাতে কেবল লাঠিসোঁটা নিয়ে এসছে এবং তাদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল আসলে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে উদ্ধার করা এবং সেই উদ্ধার করতে গিয়েই কিন্তু এই ধাওয়া পাল্টা ঘটনা ঘটে। এবং এখানে কিন্তু একটি বড় বিষয় হচ্ছে বন্যার্তদের বিভিন্ন বিষয় জানাতে কিন্তু সচিবালয়ে গিয়েছিলেন হাসনাত এবং সার্জিস এবং সেই খবর পেয়েই কিন্তু আক্রমণ করে আনসাররা এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা। অনেক আহত হয়েছে ভাই, আমাদের প্রায় 15-20 জন আহত করতে হবে, মাথা মারা সবাই ইমার্জেন্সি দিকে যাবে, সবার কাছে লাঠি আছে, অস্ত্র আছে। আমরা আমাদের সমন্বয়কদের উদ্ধার করতে এসেছি কিন্তু তারা আমাদের কেন আহত করবে? আমাদের ভাইদেরকে এখনো কিনলে হয় নাই, মারবে গেলে ভাই সবগুলো হাতিনের দালাল, সব হাতিনের দালাল, সব হাতিনের দালাল, হাতিনের দালাল। আজ আবার এই ইউনিভার্সিটির লোকদেরকে রক্তাক্ত করেছে, এই এদের শাস্তি দিতে হবে। এরা ইন্ডিয়ার দোষরদের দ্বারা পরিচালিত হচ্ছে। এদেরকে আজকে আনসার সদস্যদের যে দাবি, তাদের দাবিটাও আজকে মেনে নেওয়া হয়েছে যে উপদেষ্টারা আলোচনার মাধ্যমে সম্পূর্ণভাবে তাদেরকে 12 মাসে বেতনভুক্ত আওতাভুক্ত করা হয়েছে, ডিক্লেয়ার অলরেডি দেওয়া হয়েছে। সে পরিপ্রেক্ষিতে তারা কেন সচিবালয় এখন পর্যন্ত তারা কিন্তু আমি পাঁচটা আনসারকে মারার হাত থেকে আমি এই গেট পার করে দিছি। একটা মহিলা ঘুরে পড়ছে, আনসার মহিলা ঘুরে পড়ছে, আমি তাকে যখন ওইদিকে হসপিটালে নেওয়ার সময় আমার আনসারের আঘাত করছে। আমরা যেমনটি শুনতে পাচ্ছিলেন এখানে কিন্তু আনসাররা আক্রমণ করেছে শিক্ষার্থীদের উপরে এবং আমরা কিন্তু দেখেছি শিক্ষার্থীদের এখানে আহত হতে এবং তারা কিন্তু এখানে রক্তাক্ত হয়েছেন। আসলে বিষয় হচ্ছে যারা আনসার সদস্য তারা কিন্তু আসলে ট্রেন সদস্য এবং এই ট্রেন সোলজারের সামনে আসলে শিক্ষার্থীরা কেবল লাঠি নিয়ে কিন্তু অংশগ্রহণ করেছে এখানে এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু দলে দলে এগিয়ে যাচ্ছেন সচিবালয়ের দিকে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে টান উত্তেজনা অবস্থান করছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু শুধু লাঠি নিয়ে এসছে এবং এখানে কিন্তু আরেকটি বড় বিষয় হচ্ছে যে যারা শিক্ষার্থী তাদের উপরে না শুধু এখানে কিন্তু সংবাদ মাধ্যম কর্মীদের উপরে হামলা হয়েছে এবং এখানে কিন্তু সংবাদ মাধ্যম কর্মী বা কোনো দেখছে না। আসলে যেহেতু আনসাররা ঘেরাও করেছিল এখানটায় সেজন্য কিন্তু আসলে এখানে তারা অ্যাগ্রেসিভলি অবস্থান নেয় এবং আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী কাউকে দেখিনি, এখানে শুধু শিক্ষার্থীদের উপর আক্রমণ করতে দেখেছে আনসার সদস্যদেরকে। যেমনটি দেখাচ্ছিলাম এখানে কিন্তু ইট পাথর সহ অনেক কিছু ছুটছিলেন আনসার সদস্যরা এবং তার প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরাও ঢিল ছুটছিল এবং দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু বেশ অবস্থান নিয়েছে এখানে এবং এই মুহূর্তে কিন্তু আমরা আছি খাদ্য অধিদপ্তরের সামনে এবং শিক্ষার্থীরা কিন্তু প্রচন্ড আক্রোশ অবস্থান এই জায়গাটায় এবং দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীদের অনুভূতি তারা কিন্তু যথেষ্ট আক্রোশ নিয়ে এখানে অবস্থান নিয়েছেন যে বন্যা অবস্থায় মানে বন্যা দুর্গত অবস্থায় বাংলাদেশে কিভাবে আক্রমণ করতে পারে সাধারণ শিক্ষার্থীদের উপরে এবং এখানে কিন্তু এ ধরনের দাবি বা যে কোনো দাবি কিন্তু এই বন্যার্তদের সহযোগিতার উপরে নয় সেই দাবি কিন্তু জানিয়েছিলেন শিক্ষার্থীরা, বারবার বোঝাচ্ছিলেন। তারপরে কিন্তু বিগত কয়েকদিন রাজধানীর বিভিন্ন স্থানে আনসাররা অবস্থান নেয় এবং সেখানে কিন্তু ব্লকেট করেন এবং দেখতেই পাচ্ছেন কিন্তু শিক্ষার্থীরা এখানে
যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু আরো দলে দলে আসছে এবং দলে দলে কিন্তু শিক্ষার্থীরা এগিয়ে আসছেন এদিকে এবং দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছেন এবং তাদের হাতে কিন্তু শুধু লাঠি সোটাই রয়েছে, কোনো অস্ত্র নেই, যেখানে আনসারদের কাছে কিন্তু অস্ত্র রয়েছে এবং তারা কিন্তু এতটাই আক্রমণাত্মক আক্রমণ করেছে যে দেখতে পাচ্ছেন অনেক শিক্ষার্থী কিন্তু রক্তাক্ত হয়েছে। শিক্ষার্থীদের দাবি কিন্তু ছিল মূলত আসলে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসকে উদ্ধার করা এবং সেই জায়গায় কিন্তু আসলে তারা সেই তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।